ডিসি পার্কে লরি চালকদের উপর মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় কর্মবিরতি পালন করছেন ট্রেলার শ্রমিকরা। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য পরিবহন। এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, আমার সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চালক শ্রমিকরা কিন্তু কর্মবিরতি ইতিমধ্যে প্রত্যাহার করেছে, কিন্তু ট্রেলার শ্রমিকরা কেন এখন পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রেখেছে? এই ব্যাপারে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? প্রাইম মুভার ও ট্রেইলার চালক শ্রমিক ইউনিয়নের নেতা এবং কর্মীদের দাবি যে ডিসি পার্কে যেসব কর্মী তাদের পরিবহন শ্রমিকদের উপর নির্বিচারে হামলা করেছে, কুপিয়ে জখম করেছে, সেই ঘটনায় জড়িতদের এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এবং তারা আরও দাবি জানিয়েছে ডিসি পার্কটি বন্ধ রাখতে হবে এবং তাদের অভিযোগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কেন্দ্রস্থল পোর্ট কানেক্টিং সড়কের ফৌজদারহাটের বাইপাস অংশে যেখানে ডিসি পার্কটি অবস্থান, সেই অংশে তাদের প্রতিনিয়ত ব্যাপক যানজট এবং সেখানে তাদের প্রতিদিনই প্রায় 2 থেকে 4 ঘন্টা আটকে থাকতে হয়। যেহেতু এই মহাসড়ক দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে যেসব কন্টেনারবাহী ট্রেইলারগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয় বা বিভিন্ন ডিপোতে যায়, এই সড়কটি তাদের ব্যবহার করতে হয়। সেই অংশে গিয়ে তাদেরকে আসলে যানজটের পাশাপাশি দীর্ঘক্ষণ তাদের সেখানে আটকে থাকতে হয় এবং সে কারণে অনেক সময় রাতের বেলা ওই অংশে তাদের ছিনতাইকারী এবং ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব খোয়াতে হয় এবং প্রতিনিয়ত নানাভাবে তাদের হেনস্থা হতে হয় এবং দীর্ঘদিন ধরে তারা এসব যে তাদের সংকট সমস্যা সেগুলোর প্রতিকার জানিয়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে দাবি জানিয়ে আসছিল, কিন্তু তারা কোনো এর প্রতিকার পায়নি এবং প্রতিনিয়ত তাদের নানা রকম ভোগান্তি হচ্ছে এবং তারা পণ্য পরিবহনের ক্ষেত্রে নানা ধরনের সংকটের মুখে পড়ছে। তো তারা বলছে যে আসলে মহাসড়কে এই অংশে এই ধরনের পার্ক আসলে খুবই অপরিকল্পিত এবং এই ধরনের পার্কের কারণে যেখানে দেশের লাইফলাইন বলা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, এবং চট্টগ্রাম বন্দর থেকে সব পণ্য কিন্তু এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে, তাই এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা বলছে যে ডিসি পার্কটি বন্ধ রাখতে হবে এবং ঘটনার সাথে জড়িত ডিসি পার্কের কর্মীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং এখন পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করছে। তবে সকাল থেকে যে রাস্তায় বিভিন্ন বন্দর সংলগ্ন এয়ারপোর্ট সড়কে যে যানজট ছিল সেটি অনেকটাই কেটে গেছে। সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে রাস্তা অনেকটাই পরিষ্কার হয়েছে বা গাড়ি চলাচল করছে, তবে এখনও কিছু কিছু অংশে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। তো প্রাইম মুভার চালকরা আসলে তাদের বন্দরের ভেতরের যে জাহাজ থেকে পণ্য ওঠানামা সেটি কিন্তু চলছে, তবে ডিপো থেকে যে রফতানি পণ্য নিয়ে গাড়িগুলো বন্দরে পাঠানো হয় এবং সব ডিপো থেকে কিন্তু ট্রেইলারে করে কন্টেনারে রফতানি পণ্য বন্দরে পাঠানো হয় শিপমেন্টের জন্য, সেটি পুরোপুরি বন্ধ আছে এবং বন্দর থেকে আমদানি পণ্যবাহী কন্টেনার যেগুলো ট্রেইলার করে ডিপোতে আনা নেওয়া করা হয় সেটিও বন্ধ আছে এবং খালি কন্টেনার আনা নেওয়া বন্ধ আছে। এর ধর্মঘট যদি দীর্ঘ সময় চলতে থাকে, অলরেডি কিন্তু 18 ঘন্টা পার হয়ে গেছে, তাহলে কিন্তু বন্দরের অপারেশনাল কাজে একটি বিরূপ প্রভাব পড়বে এবং শিল্প মালিকরা এবং আমদানিকারকরা ক্ষতির মুখে পড়বেন। তো গালিব, এই ছিল আমার কাছে এখনকার মতো প্রাইম মুভার ট্রেলার চালকদের ধর্মঘটের সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। আরএফএল ওয়াটার পাম্পের অটো